ইউজার অ্যাকাউন্টে সবাই ল্যাপটপ চালানো করছি। সবাই কি এরকম আসছে? আমার এখানে যেটা আসছে হ্যালো এটা আসছে। স্ক্রিন রেকর্ডিং তো অন করো, স্ক্রিন রেকর্ডিং তো অন করো। রেকর্ডিং কি না আছে? জি স্যার, ওবিএস ওবিএস স্যার ওবিএস একটা নিচে সাউন্ড সাউন্ড তিনবার দিয়েও তো করা যায়, তিনবারও তো আছে। স্যার একটু কথা বলে দেখতেন। কথা লাগবে, কথা লাগবে। এখানে শুধু ডিসপ্লে দেখতে হবে। কথা আসছে এখানে বলবো, কথা বলবো। ওকে, সো আমরা হচ্ছে এখানে সবাই এটা লিখছি হ্যালো এট সাউন্ড, সবাই জন্য ভালো অথবা এখানে রুট লাইন থাকতে পারে। এটা মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে আপনার ইউজার নেম, দেন হচ্ছে এখানে থাকবে মেশিন নেম, ফার্স্টে থাকবে ইউজার নেম। তো আমরা সবাই গত ক্লাস হচ্ছে হ্যালো দিয়ে একটা ইউজার খুলছিলাম, এই জন্য হচ্ছে এখানে হ্যালো লেখা। আর মেশিন নেম হচ্ছে ডেস্কটপ সামথিং যাবে। এরপর হচ্ছে এখানে একটা ডলার সাইন আছে, তাই না? ডলার সাইন মানে হচ্ছে ইউজার, ডলার সাইনের মিনিং হচ্ছে ইউজার। আর যদি আমরা হ্যাশ সাইন দেখি তাহলে এটা হচ্ছে রুট, ঠিক আছে? এখানে রুট থাকলে এখানে রুট লাইন থাকবে, আর হচ্ছে ডলার সাইন থাকবে, সরি এখানে হ্যাশ থাকবে, ঠিক আছে? এটা বুঝতে পারছি ইউজার আর রুট কিভাবে হচ্ছে ডিস্টিংগুইশ করা যায়। এখন হচ্ছে আমরা দেখবো লিনাক্স শেলের মধ্যে কি হবে হ্যালো ওয়ার্ল্ড লেখা যায়। তো হ্যালো ওয়ার্ল্ড লিখতে অনেক কিছু করতে হবে না, জাস্ট লিখতে হবে একো হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে কোড ছাড়া দিলেও হবে, কোড সহ দিলেও হবে, সেমি আছে, সিঙ্গেল কোড, ডাবল কোড। স্ক্রিনটা ভালো করে দেখা যায় না? তো এখানে আরো একজন প্রদর্শন হচ্ছে, ইচ্ছা করলে আজকের ডেট যেটা এটা প্রিন্ট করতে হবে। হচ্ছে আমাদের ডলার সাইন দিয়ে ডেট দিতে হবে। ডলার সাইন দিয়ে বোঝাচ্ছে ভেরিয়েবল, ওকে? আর এখান থেকে বের হতে হলে ইন্টিগ্রেট কি হবে? মানে এলাকা থেকে বের হতে হলে এন্টার দিলে তো ইউজার মোড থেকে বের হতে কি হবে সেটা বলবো। মানে কোন
এসে যে আপনার সমস্যা কন্ট্রোল সি দিয়ে দেখেন এখন হচ্ছে আমরা ডেটা ফিল করি তো এখানে যদি কোনো ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কোটেশন দিতে হবে আর কাজ করবে ঠিক আছে এর আগে আমরা দেখছি হ্যালো ওয়ার্ল্ড লেখার সময় কোটেশন দিতে হয় না যদি কোনো ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে কোটেশন দিতে হবে আর কাজ করার কাজ করবে আসছে আমি তো আসলে আমরা এই ডলার টেক দিয়ে আজকে তারিখটা শুরু করব সানডে নভেম্বর 9 আফটার আমরা হচ্ছে ডলার ইউজার দিয়ে ইউজারের নাম ফিল করতে হবে আমাদের ইউজার ছিল হ্যালো ইউজার দিলে হ্যালো সিস্টেম ওকে তো একটা আছে ডলার হোম দিই তাহলে হচ্ছে আমরা এখন কোথায় আছি এটা দেখতে হবে স্ল্যাশ হোম স্ল্যাশ হ্যালো এটা হচ্ছে আমাদের হোম ডিরেক্টরি এই হোম ডিরেক্টরিটা PWD এটা লিখতে হবে এখানে কি বড় হাতের লিখতে হবে কোনটা ইউজ হ্যাঁ বড় করতে হবে ওকে এরপর যদি আমরা কিছু নিউ লাইনে লিখতে চাই তাহলে হচ্ছে এক্সট্রা ড্যাশ দিয়ে অ্যাড করতে হবে করার পরে আমরা হচ্ছে নিউ লাইন প্রিন্ট হবে স্ল্যাশ এম স্যার এখানে সামনে আগে ই দিতে হবে হ্যাঁ এটা আমি গাড়ি ওর করতে করতেছি এটা হচ্ছে এই যে ড্যাশ ই এনেবলস ব্যাকস্ল্যাশ এসকেপস তো আমরা যদি স্ল্যাশ এম স্ল্যাশ টি এগুলো ইউজ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ড্যাশ এমটা দিতে হবে ওকে ড্যাশ টি আমরা যদি এটা না করতে চাই তাহলে হচ্ছে ড্যাশ এম দিতে হবে ড্যাশ এম দিলে হচ্ছে সাবপ্রসেস নিউ লাইন এগুলো নিতে হবে
টাস্ক আছে print your full name and current date in one line এটা পাওয়া যাবে এখন ফুল নেম তো সরাসরি লিখবেন আর হচ্ছে কারেন্ট ডেট কিভাবে প্রিন্ট করতে হবে ডলার ডেট ডলার ডেট এটা প্রিন্ট করবে প্রথমটা করতে পারছি প্রথমটা করতে পারলে সেকেন্ডটা দেখেন প্রিন্ট এ মেসেজ উইথ এ ট্যাব বিটুইন টু ওয়ার্ডস ট্যাব মানে কি স্ল্যাশ টি স্ল্যাশ এর জায়গায় স্ল্যাশ টি লিখুন আর এগুলো এনেবল করতে হলে ড্যাশ টি লিখতে হবে এরপর ড্যাশ টি এরপর হচ্ছে আমরা দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা ট্যাব দেব সেকেন্ডটা স্ল্যাশ টি স্ল্যাশ এর জায়গায় স্ল্যাশ টি স্পেস একটু বড় হয় এদিকে হ্যাঁ ট্যাব হচ্ছে চারটা স্পেস কয়টা পারছে ট্যাব বিটুইন টু ওয়ার্ডস এরপরটা আমরা অলরেডি দেখছি প্রিন্ট থ্রি লাইন ইউজিং মানিকা কমান্ড কিভাবে করবো এটা স্ল্যাশ এন স্ল্যাশ এন চার নম্বরটা কি প্রিন্ট ইউর ইউজার নেম ইউজিং এ ভেরিয়েবল ইউজার নেম প্রিন্ট করার জন্য কি ছিল ভেরিয়েবল নাম ডলার ছয় পার্সে এই চারটা করতে পারছি আমরা আনসারগুলো দেওয়া আছে প্রথমে কি ছিল ইউর ফুল নেম এন্ড হচ্ছে ডেট ফুল নেম আর ডেট প্রিন্ট করলাম দেন হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে ট্যাগ দুইটা মাঝখানে স্ল্যাশ টি দিলাম আর হচ্ছে এনেবল করার জন্য ড্যাশ টি দেন কি ছিল তিনটা লাইন প্রিন্ট করতে হবে তিনটা লাইন প্রিন্ট করার জন্য স্ল্যাশ এন মাঝখানে একটা স্ল্যাশ এরপর হচ্ছে ইউজার নেম প্রিন্ট করার জন্য ডলার ইউজার
স্যার স্ল্যাশটি কি ইয়ার মধ্যে থাকবে না, ডাবল কোটের মধ্যে থাকবে না? কাজ করতেছে না তো স্যার, ট্যাব আসছে। এইটা ও না, এটা ছিল এইগুলো হচ্ছে ওই চারটা answer। তো আমরা নেক্সটে যাই। স্যার, এটা তো কেস সেন্সিটিভ, রাইট? তার মানে যেগুলো ক্যাপিটালে লেখা ওইগুলো ক্যাপিটালে লিখতে হবে। ওকে, তো আমরা হচ্ছে পিডব্লিউ এর আগে দেখছেন, আবার দেখি যে আমরা কারেন্ট যে ডিরেক্টরিটা আছে ওটা প্রিন্ট করার জন্য আমরা লিখব পিডব্লিউ। ওকে, ডিরেক্টরি মানে কি আমরা জানি? ডিরেক্টরি হচ্ছে ফোল্ডার। ফোল্ডারটা হচ্ছে আমরা নরমালি ডিরেক্টরি বলি। তো আমরা হচ্ছে আমরা যদি একটা নতুন ডিরেক্টরি বানাইতে চাই তখন হচ্ছে আমাদের লিখতে হবে মেক ডিরেক্টরি বা mkdir। মেক ডিরেক্টরি লেখার পরে আমাদের ডিরেক্টরির নাম লিখতে হবে, যে কোনো একটা নাম দিলাম। যদি আমরা দেখতে চাই যে ডিরেক্টরিটা আছে কিনা তাহলে হচ্ছে লিখবো ls। তাহলে হচ্ছে এখানে আছে একটা ডিরেক্টরি আছে। ওকে, স্যার, আমার এখানে অনেক কিছু আসতেছে। ls দিয়ে LSD a1.text। এগুলো অলরেডি আগে থেকে মনে আছে, সমস্যা নেই। নতুন যে ডিরেক্টরি ক্রিয়েট করছেন ওটা আছে কিনা আসছে। এখন যদি আমরা মাল্টিপল ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে স্পেস দিয়ে দিয়ে লিখবো। ওকে, আমরা যদি নিউ নামে একটা আর ফোল্ডার নামে একটা আলাদা দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে হচ্ছে লিখবো নিউ ফোল্ডার, স্পেস দিলে হচ্ছে আলাদা আলাদা দিয়ে লিখবো। তাহলে হচ্ছে ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, নিউ নামে একটা আছে, আর নিউ ফোল্ডার নামে এরকম আলাদা যাবে। 3-4টা দিলে 3-4টা ডিরেক্টরি একসাথে ক্রিয়েট হবে। তারপর হচ্ছে আমরা দেখি যে ড্যাশটি দিলে ওভাররাইট ডিরেক্টরি ইউনিট ইট এক্সিস্ট। আমরা যদি আবার নিউ নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই তাহলে কি আসবে? ক্যান নট ক্রিয়েট ডিরেক্টরি, নিউ অলরেডি এক্সিস্ট। ওকে, সেইটা যদি আমরা ওভাররাইট করতে চাই তাহলে লিখব হচ্ছে মেক ডিরেক্টরি ড্যাশ পি নিউ। এখন নিউ নামে আবার আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, আরেকটা রিপ্লেস হবে। মানে আগেরটা পূর্ববর্তী বলতে
সব যেসব কিছু রিলেটেড এরপর হচ্ছে ড্যাশ বি shows a verb of description. তো ড্যাশ বি হচ্ছে যা করতেছে ওইটা লিখবে। আমরা যদি আরেকটা ড্যাশ বি লিখে আর ক্রিয়েট এ ডিরেক্টরি হার মানে যা করবে ওইটা বলবে এটা হচ্ছে ভার্ব এর কাজ। তো কি ডিলেট করতে না ডিলেট করতে ডিরেক্ট ওভাররাইড ভার্ব স্যার ডিলিট করবো কেমনি? আর আমি এটা বলি ওকে এটাতে একটা কাজ করা যায় এটা হচ্ছে ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি সরাসরি ক্রিয়েট করব প্যারেন্ট চাইল্ড গ্র্যান্ড চাইল্ড আমরা হচ্ছে D1 লিখি তো আমরা হচ্ছে আগে প্যারেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করলাম ওইটার ভিতরে চাইল্ড ডিরেক্টরি ক্রিয়েট করলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ড্যাশগুলো দিতে হবে যদি না দেয় তাহলে হচ্ছে আমরা দেখি আসলে আছে কিনা ওই প্যারেন্ট ফোল্ডারটা এখানে আছে প্যারেন্টের ভিতরে চাইল্ড ফোল্ডার থাকবে এখন আমরা প্যারেন্টে কিভাবে যাবো সিডি প্যারেন্টে যেতে হলে আমাদের লিখতে হবে সিডি সিডি আমরা হোম থেকে প্যারেন্টে চলে আসছি সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি ওকে এখন যদি আমরা এলএস দিই যে প্যারেন্টের ভিতরে চাইল্ড আছে ওকে আর যদি আমরা পিডব্লিউডি লিখি যে আমরা কোথায় আছি আসলে আমরা আসি হচ্ছে home/hello/parent এখন যদি আমরা এই হ্যালোতে ব্যাক যেতে চাই তখন লিখতে হবে সিডি ডট ডট তাহলে হচ্ছে আমরা আগে তাদের ব্যাক যেতে সিডি ডট দেওয়ার পরে এই প্যারেন্ট করে এখন যদি আমরা পিডব্লিউ লিখি তাহলে হচ্ছে আগে ট্যাগ সেশন আলাদা মতো থাকে ওকে আমরা অনেক কিছু দেখে বলছি আপাতত আবার নেক্সট ব্যাক আসি সিডি প্যারেন্ট এটা সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি আমরা হচ্ছে একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি সিডি আবার দেখা তো মেইন ডিরেক্টরি দিয়ে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি অথবা হচ্ছে মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করতে পারি অথবা একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আবার এর ভিতরে আরো ফোল্ডার ক্রিয়েট করতে পারি ওকে বুঝতে পারছি মেইন ডিরেক্টরির কাজ কি create project/python/web in one command
ইন্টারেক্ট হলে আমাদের কি করতে হবে? এটা না জি স্যার, কমান্ডটা কি হবে? এনকেডি স্ল্যাশ পি এই হাইফেন পি, এরপরে হচ্ছে যে প্রজেক্ট স্ল্যাশ পাইথন স্ল্যাশ ব্রেড। সবাই লিখি কি হবে? প্রজেক্টের ভিতরে পাইথন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, পাইথনের ভিতরে ওয়েব নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। প্রজেক্ট ফোল্ডার ভিতরে ব্যাপারটা হচ্ছে create 3 folders, backup 1, backup 2, backup 3 with verbose output। এটা কিভাবে করবো? স্যার মাঝখানে স্পেস দিয়ে দিই। তিনটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হলে মাঝখানে স্পেস দিয়ে দিয়ে backup 1, backup 2, backup 3 লিখবো। আর verbose output পাইতে হলে আমাদের কি করতে হবে? স্ল্যাশ পি এই ড্যাশ পি। এটা কি হবে তাহলে? ক্রিটিক্যালি আউটপুট verbose output হচ্ছে যা করতেছে ওইটা লিখে দিবে। স্ল্যাশ পি আর স্ল্যাশ ভি একসাথে কাজ করে। হ্যাঁ, good. দিয়ে রাখুন। এখানে হচ্ছে তিনটা ডিরেক্টরি ক্রিয়েট করলো, বারবোস দেওয়ার কারণে হচ্ছে আমরা এই যে এটা দিতে পারছি ক্রিয়েটেড ডিরেক্টরি, ক্রিয়েটেড ডিরেক্টরি, ক্রিয়েটেড ডিরেক্টরি। বারবোস না দিলেও ক্রিয়েট হবে, আর দেখা যাবে না। যদি আমরা এরর দেই তাহলে হচ্ছে ব্যাকআপ 1, ব্যাকআপ 2, ব্যাকআপ 3 এখন হচ্ছে আমরা দেখবো সিডির কাজ। সিডি সিডির কাজ হচ্ছে চেঞ্জ ক্রিয়েট করা। তো আমরা এখন কোন ডিরেক্টরিতে আছে এটা দেখার উপায় কি? পিডব্লিউডি পিডব্লিউডি লিখলে হচ্ছে আমরা এখানে আছি home/hello.cc। এখন যদি আমরা ls দিয়ে দেখি আমরা হচ্ছে এই ফোল্ডারগুলোতে যেতে হবে বা ডিরেক্টরিতে গুলোতে যেতে হবে, তাই না? যাওয়ার জন্য আমাদের লিখতে হবে চেঞ্জ ডিরেক্টরি সিডি, এরপরে হচ্ছে যে কোনো একটা ফোল্ডার নাম। আমরা যদি প্রজেক্টে যাই, এই যে এখন হচ্ছে স্ল্যাশ প্রজেক্টে চলে আসছে। এখন যদি আমি পিডব্লিউডি দেই তাহলে আমরা hello/projects ওকে। এখন যদি ls দেই এই যে প্রজেক্টস এর ভিতরে আমরা পাইথন নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম। এখন যদি আমরা ব্যাক করতে চাই তাহলে লিখতে হবে cd ডট ডট ডট, দুইটা ডট মানে পিছনে আর একটা ডট মানে সামনে। ওকে, ব্যাক করলাম। যদি আবার সামনে যেতে চাই, আমি যদি কারেন্ট লোকেশন থেকে সামনে যেতে চাই তাহলে হবে হচ্ছে ডট স্ল্যাশ। ঠিক আছে, দুইটা ডট মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রোটেশন আগেরটা, আর একটা ডট মানে হচ্ছে সামনে দিকে। ঠিক আছে, সিডি ডট স্ল্যাশ এখন লিখব হচ্ছে প্রজেক্টস। প্রজেক্টসের ভিতরে কি আছে? পাইথন আছে। সরাসরি পাইথনে যেতে চাই তাহলে প্রজেক্টস স্ল্যাশ পাইথন, প্রজেক্টস স্ল্যাশ পাইথন চলে আসছে। আমরা পিডব্লিউডি করে দেখতে পারি প্রজেক্টস স্ল্যাশ পাইথনে সরাসরি চলে আসছে। যদি সিডি ls দিই, ls
ডট দিলে কি হবে? কয়বার রেখে যাবে? একবার। মানে দুইবার রেখে দিচ্ছে তাহলে স্ল্যাশ দিয়ে আবার দেবে। তাহলে কোথায় যাবে? পাইথন থেকে প্রজেক্টে ব্যাক দিয়ে একদম হ্যালোতে চলে যাবে, রুটে চলে যাবে। মানে দুইবার দিচ্ছে না। প্রজেক্ট স্ল্যাশ পাইথনে ছিলাম, দুইবার দিচ্ছে না বলে স্যার যে একটা স্ল্যাশ দেওয়ার পরে যদি ডট আসবে স্ল্যাশ যেটা ডাবল দিয়ে ডাবল ওখানে ডাবল সামনে থাকা যায় স্যার ডট স্ল্যাশ ডাবল সামনে গেতে হলে তো এই যে ডিরেক্টরের নাম বলে দিতে হবে। ডাবল সামনে গেছে তাহলে এটা প্রজেক্ট বলে ডিরেক্ট ওয়েব দিতে হবে। ওয়েবে ওয়েবে আসলে স্ল্যাশ ওয়েব দেখতে হবে। তিনবার সামনে গেলাম, প্রজেক্টে গেলাম, দেন পাইথনে, দেন হচ্ছে তো আমরা যদি এটা লিখি সিডি, এটার নাম দিয়ে দেন ব্যাকটিকেশন, এটা দিলে কি কমে আসবে? এটা দিলে হচ্ছে সরাসরি মোবাইল চলে আসবে। লাস্টে সিভি করে কি ওটা? হুম? লাস্টে সিভি করে অপশন এই যে এই চিহ্নটা এসকেপের নিচে রাখেন স্যার, এরকম যেভাবে মতো চিহ্ন আছে। স্যার ডলার সাইন রাখবেন যে ইউজার স্ল্যাশ এটা এটা ওই সাইড পরে হচ্ছে গিয়ে নট ফাউন্ড আপনি জাস্ট ওকে। তো এখন কি আমরা সিডি এর কাজ বুঝতে পারছি? এখন দেখি আমরা go to temp folder, then হচ্ছে print path return home, এটা বার করব। ক্যাম্প কি নতুন খুলে নিতে হবে? নাই তো হচ্ছে আমরা মেইন ডিরেক্টরি দিয়ে স্যাম পার্টে ক্রিয়েট করি। এখন ট্যাবটা দেখতে পারবো কিভাবে যাব? ডট স্ল্যাশ দিয়ে তারপর সিডি দিয়ে সিডি ডট স্ল্যাশ টিএমপি সিডি ট্যাব লিখলে হবে, অথবা আমরা হচ্ছে যেটা আমরা হচ্ছে ডট স্ল্যাশ লিখলে হবে, স্ল্যাশ লিখলে হবে। ওকে। আমরা হচ্ছে প্রথমে যাবো, দেন হচ্ছে প্রিন্ট পাথ প্রিন্ট করতে লিখি পিডব্লিউডি, দেন রিটার্ন সিডি ডট। বুঝতে পারছি? Create a folder practice in your home, navigate it to এটা আমরা আপলোড করলাম। temp নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এটাতে navigate করলাম। From practice go to parent and then back using
লিখতে পারবো? ওকে আমাদের হচ্ছে এলএস এর কাজ কি? এলএস হচ্ছে লিস্ট। আমাদের হচ্ছে কারেন্ট যে ডিরেক্টরিতে আমরা আছি ওখানে কি কি আছে এটা লেখা। সবাই আমার সাথে আছি? এলএস এর কাজ কি? এলএস হচ্ছে যে ডিরেক্টরিতে আমরা আছি ওগুলা সব যে ফাইল এন্ড ফোল্ডারস আছে সবগুলা লিস্ট করি। ওকে এখন যদি আমরা দেখি ls dash l তাহলে হচ্ছে এটা ডিটেইলে দেখাবে। ঠিক আছে টাইপ করে ls dash এর লিখতে হচ্ছে আমরা একটা ডিটেইল হিস্ট্রি পাবো। এখানে হচ্ছে এই ফাইলটা কবে ক্রিয়েট করা হয়েছে যে নভেম্বর 9 ঘন্টা থেকে এগুলো ক্রিয়েট করা হয়েছে 4:52 থেকে। এরপর হচ্ছে এখানে দেখেন এখানে ডি লেখা আছে না? ডি মানে হচ্ছে ডিরেক্টরি। যদি আন্ডারস্কোর দেওয়া থাকতো তাহলে হচ্ছে এটা ফাইল। এরকম আরো অনেক কিছু আছে, এগুলো হচ্ছে ফাইলের পারমিশন আমরা এগুলো করবো। ওকে ls dash l হচ্ছে আমাদের ডিটেইল একটা লিস্ট দেয়। এখন যদি আমরা লিখি ls dash a ls dash l লিখছি লেখার পরে এক্সট্রা অনেক কিছু আসছে না পাশে? এগুলো হচ্ছে হিডেন ফোল্ডার বা ফাইল। এগুলো হচ্ছে হিডেন ফাইল বা ফোল্ডার। তো ড্যাশ এ দিয়ে হচ্ছে আমরা হিডেন ফাইলস এন্ড ফোল্ডার এগুলো দেখতে পাবো। বুঝতে পারছি? এখন যদি আমরা এটা কম্বাইন করি এল আর এ তাহলে হচ্ছে এই হিডেন ফোল্ডার গুলো হচ্ছে ডিটেইল দেখতে পাবো। কিসের ডিটেলস এরিয়া? হ্যাঁ এ আর এল এর মানে ডিটেলস পার্সোনাল পার্থক্য হচ্ছে এ দিলে আমরা হিডেন গুলো দেখতে পাবো। বেড়ে গেছে অনেকগুলো আছে না? তো আমরা হচ্ছে ইচ্ছা করলে ড্যাশ এল ড্যাশ এ এভাবে লিখতে পারি অথবা হচ্ছে ls dash l e এভাবে লিখতে পারি। তো সেই ড্যাশ এল ড্যাশ এ অথবা হচ্ছে ড্যাশ ফাইল যেকোনো এভাবে লিখতে হবে। এখন হচ্ছে আমরা যদি এখানে ড্যাশ আর লিখি তাহলে সাব
ডিরেক্টরি সব প্রিন্ট হবে। তারপর হচ্ছে আমরা জানি এখানে প্রজেক্টের ভিতরে সাব ডিরেক্টরি আছে, তাহলে ড্যাশ আর প্রজেক্টের ভিতরে পাইথন আছে, প্রজেক্ট স্ল্যাশ পাইথনের ভিতরে ওয়েব আছে, আর প্রজেক্ট স্ল্যাশ পাইথন স্ল্যাশ ওয়েবের ভিতরে কিছু নাই। তো ড্যাশ এর কাজ হচ্ছে রিকার্সিভলি সবগুলা সাব ডিরেক্টরি দেখানো। আমার খালি একটাই দেখি পাইথন দেখি তেমন একটাই আছে। তো আছে বানানো উপরে যেন পাইতেছে না কেমন করে তাহলে ডিলিট করে তাহলে ওকে সামনে যদি ভিতরে আছে দেখা যাচ্ছে প্রজেক্ট পাইথনের ভিতরে ওয়েব আছে কিন্তু স্ল্যাশ আপি লেখা আছে প্রজেক্ট পাইথন এটার ভিতরে ওয়েব আছে কিন্তু এলএস আপ দিলে দেখাচ্ছে না, শুধু পাইথন দেখাচ্ছে। এখানে ওয়েব আছে কোন ডিরেক্টরিতে আছে? না, আপনি যে প্রজেক্ট এখন আছে কিন্তু যখন আমি বলছি তখন সমস্যা। ও ক্যাপিটাল আর দেন স্মলার দিচ্ছে। এখানে ls dash s প্রজেক্ট লেখা আছে এটার কাজ হচ্ছে ফাইলগুলা সাইজ বাই সর্ট করা। কিন্তু ফোল্ডার তো সর্ট কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে না স্যার, ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়েছে। অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, এখানে সব ফোল্ডার আছে, এগুলো যদি ফাইল করতে তাহলে আমরা বুঝতে পারছি এলএস এর কাজ কি। আমরা যেখানে আছি ওখানে কি কি ফাইলস এন্ড ফোল্ডারস আছে ওটা দেখার জন্য এলএস বুঝা যাবে না। এখানে একটা দেখি আমরা হচ্ছে ls star.txt লিখলে list only text files। তো আমরা এটা দেখার জন্য আগে হচ্ছে কিছু টেক্সট ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করতে হলে আমরা লিখতে হবে টাচ লিখে ইনপুট টেক্সট ফাইল ক্রিয়েট করে a.txt b.txt c.txt। ls দেই তাহলে হচ্ছে ইনপুট টেক্সট ফাইল দেখা যাচ্ছে। স্যার সি থেকে আমরা বেটা কাউন্ট করে গেছি এতে বেটা কাউন্ট আছে কোন সি স্যার এই ডট টেক্সট এটা দেখা তো আমরা সিএল এগুলো তো সব আলাদা, এগুলো ফাইল, এগুলো তিনটা ফাইল বাকিগুলো ফোল্ডার, কোনো সিরিয়াল নেই। ওকে, তো সবাই তিনটা ফাইল ক্রিয়েট করছে টেক্সট ফাইল। এখন যদি আমরা শুধু টেক্সট ফাইলগুলো রাখতে চাই তাহলে হচ্ছে just.txt আছে, স্টার দিয়ে হচ্ছে বোঝায় এনি, মানে যে কোনো কিছু লাইন লেখা থাকবো ওটা আসবে। আর .txt মানে .txt দিয়ে এন্ড দিতেছে ওগুলো আসবে। এখন দেখি আমাদের তিনটা টেক্সট ফাইল আসছে।
দিলে তেমন বেশি লাগে না। ঠিক আছে, এখানে একটা আছে ls dash lp, টাইম দিয়ে সর্ট করে নিউ এসটা সবার আগে দেখায়, আচ্ছা ওদের জন্য নর্মাল লাগে না, আমাদের মেইনলি লাগে হচ্ছে ls dash সবাই ls এর কাজ বুঝতে পারছি। এর কি হলো টাইম দিয়ে সর্ট টিভি হচ্ছে সর্ট করতে স্ল্যাশ টিভি, আর এল হচ্ছে ওই ডিটেল ডিস এটা কম্বাইন করা আছে ড্যাশ এল ড্যাশ থেকে কম্বাইন করে ড্যাশ এল। এরপর হচ্ছে মেন ওয়ান, মেনের কাজ হচ্ছে ম্যানুয়াল লেখা, ম্যান ls থেকে তাহলে ls এর ম্যানুয়াল লেখা কি আছে বললে পড়ে যাবে এই যে সব আছে ড্যাশ এ ডু নট ইগনোর এন্ট্রি স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে হিডেন ফাইলগুলো ডট দিয়ে স্টার্ট হয়, তারপর ড্যাশ এ দিলে হচ্ছে ওগুলো দেখায় ওটা বড় একটা ড্যাশে দিলে কি হবে, তো নিচে গেলে ড্যাশ বি দিলে কি হবে, সি দিলে কি হবে, ডি দিলে কি হবে, এফ দিলে কি হবে, সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে ফুল একটা ম্যানুয়াল, কোনটা দিলে কি হবে। এটা হচ্ছে পুরোটা ls এর ম্যানুয়াল। এখানে বের করলে আমরা কিউ প্রেস করব, সিমিলার হচ্ছে আমরা যে কোনো অন্য কিছু দেখতে পারবো, ম্যানুয়াল লিখতে পারবো, ম্যানুয়াল লিখলে যে কোনো কমান্ড এরকম আমরা ম্যানুয়াল লিখতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়ালের কাজ, আমরা যদি কোনো কিছু শিওর না থাকি যে কিভাবে হচ্ছে তখন হচ্ছে এই ম্যান লিখে দেন হচ্ছে কমান্ড লিখলে ম্যানুয়ালটা চলে আসে। ওকে, অথবা গুগল সার্চ নেক্সট ডিরেক্টরি আমরা অলরেডি দেখছি যে নেক্সট ডিরেক্টরি কি করি, নতুন ডিরেক্টরি ডিরেক্টরি ক্রিয়েট করি। এরপর হচ্ছে সিপি, সিপি মানে হচ্ছে কপি, আমাদের একটা থেকে আরেকটাতে কপি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সিপি লিখতে। তো আমাদের হচ্ছে a.txt আছে আর হচ্ছে ফোল্ডার আছে, আমরা যদি এই a.txt টা ব্যাকআপ টু ফোল্ডারে কপি করতে চাই তখন কি লিখবো, cp a.txt হচ্ছে ব্যাকআপ আমরা হচ্ছে এটা বোঝার জন্য আগে ব্যাকআপ করতে যাব, ব্যাকআপ করতে কি হয়ে যাব সিডি দিয়ে ls দিলে ব্যাকআপ টু এর ভিতরে a.txt আছে। আমরা হচ্ছে a.txt টা ব্যাকআপ
টু ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম কপি করে আমরা যদি ব্যাক আসি এখানে একটা টিএক্সটি আছে আবার ব্যাকআপ টু এর ভিতরে একটা টিএক্সটি আছে ওকে এরপর হচ্ছে ফোল্ডার কপি করা ফোল্ডার কপি করতে হলে আমাদেরকে লিখতে হবে সেই জিনিস সিপি আমি ব্যাকআপ টু এর ভিতরে কি আছে এটা টেক্সট আছে না ব্যাকআপ টুটা ফোল্ডারের ভিতরে ফোল্ডার নামে যে ফোল্ডারটা আছে ফোল্ডারের ভিতরে কপি করব তো লিখব ব্যাকআপ টু ফোল্ডার এটা লিখলে কি হবে তো আমরা হচ্ছে ফোল্ডারের ক্ষেত্রে যেহেতু ফোল্ডারের ভিতরে সাব ডিরেক্টরি থাকতে পারে ডিরেক্টরির ভিতরে সাব ডিরেক্টরি বা সাব ফোল্ডার থাকতে পারে এই জন্য হচ্ছে আমরা ইউজ করবো ড্যাশ আর দিয়ে কি বোঝায় দিয়ে বোঝায় হচ্ছে রিকার্সিভ আমরা যদি ড্যাশ আর দিয়ে রিকার্সিভ করে দিই এখন হচ্ছে কমান্ডটা রান হবে এখন যদি আমরা দেখি ফোল্ডারের ভিতরে কি আছে সিডি ফোল্ডার ফোল্ডারের ভিতরে এই ব্যাকআপ টু ফোল্ডারটা চলে গেছে এখন যদি আমি আবার সিডি করে ব্যাকআপ টু এর ভিতরে যাই চলে আসছে বুঝতে পারছি আমরা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ব্যাকআপ টু ফোল্ডারটা কপি করে নিয়ে চলে গেছি এখন হচ্ছে আমরা যে টেক্সট ফাইলগুলো আছে আমাদের এখানে সবগুলো টেক্সট ফাইল ট্যাম্পের ভিতরে রাখবো ঠিক আছে টেক্সট ফাইলগুলো বের করতে হলে আমাদের কি করতে হবে এটা ছিল না টেক্সট ফাইলগুলো বের করা তো আমরা এখানে অ্যাড্রেস নাম লিখে লিখব সিপি start.text তারপর হচ্ছে ট্যাম্পের ভিতরে ট্যাম্পের ভিতরে তিনটা দেওয়া সিপি ট্যাম্প করে অ্যাড্রেস দিলে এই তিনটা চলে আসছে সবগুলো টেক্সট ফাইল হচ্ছে ড্যাশ ডি ডেলিভারি কাজ হচ্ছে বারবার মানে যা করতেছে ওটা দেখাবে আমি যদি ব্যবহার করি ট্যাম্পটা নাম দিয়ে নিচে দেই তারপর হচ্ছে ড্যাশ ডি দেই সাবস্ক্রাইবার করতে আছে আমি যদি ড্যাশ ডি দিই তাহলে হচ্ছে সে দেখাবে যে a.txt টা new.new/a.txt গেছে b.txt গেছে যা করতেছে ওটা দেখাবে এখানে একটা জিনিস হচ্ছে
তো ড্যাশের কাজ হচ্ছে ওভাররাইট করার আগে সে হচ্ছে আজ করবে যে আমি আসলে ওভাররাইট করতে চাই। এখন হচ্ছে আমি যা করলাম প্যারেন্টের ভিতরে আমি টেক্সট ফাইলগুলো রাখলাম একবার রাখলে তো সমস্যা নাই, ওভাররাইট হবে না। যখন দ্বিতীয়বার রাখতে গেলাম তখন হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করতেছে ওভাররাইট করবো কি করবো। এটা হচ্ছে ড্যাশে একটা যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে যেটা হচ্ছে ওভাররাইট করলে সমস্যা, তখন হচ্ছে আমরা এই ড্যাশে ইউজ করবো এক্সট্রা শিওর হওয়ার জন্য। স্যার এই কোয়েশ্চেন মার্ক দিলে এটা কিভাবে করবে? কোশ্চেন না মানে যে ওভাররাইট যে স্যার দিছে তারপরে এটা অ্যাকসেপ্ট করবে এটা দিয়ে এটা এটা করছে তো আজকে আমরা এখন কপি অল টেক্সট ফাইলস টু ডক্স টু ব্যাকআপ সেটা আমরা অলরেডি দেখছি। কিভাবে করবো থেকে বলেন আমরা ডক্স ফোল্ডারে সবগুলো টেক্সটকে ব্যাকআপে নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো? ডক্স ফোল্ডার কিনছে তারপরে হচ্ছে সিপি ওকে করবো ডক্সের ভিতরে যে টেক্সট ফাইলগুলো আছে ওগুলা সিলেক্ট করে দেন হচ্ছে ব্যাকআপের ভিতরে ওকে। সেটার জন্য কি স্যার আবার হোমে যেতে হবে? মানে দুইটাই তো হোম ডাইরেক্টরিতে না, আমি ডক্সের ভিতরে ঢুকে কপি করে আবার ব্যাকে যায় তারপর আবার পেস্ট করব। হ্যাঁ এত কিছু করা যায় যে আমি হোমে আছি ডক্সের ভিতরে যে টেক্সট ফাইলগুলো আছে ওগুলো সিলেক্ট করবো, করার পরে ব্যাকআপে নিয়ে সিডি করতে হবে। এটা হচ্ছে কপি কনফিগ ডিরেক্টরি রিকারসিভলি টু টেম কিভাবে করবো? একটা ডিরেক্টরি আর একটা ডিরেক্টরিতে করবে কিভাবে হবে? ডিরেক্টরি কপি করতে হলে কি করতে হবে? আগে পেজে স্ল্যাশ আর আগে ড্যাশ আর দিতে হবে, রিকারসিভলি কপি করতে হবে ড্যাশ আর আজকে লাগবে স্যার। স্যার বলবেন না সাড়ে নটা বাজে আরো আধা ঘন্টা আছে। আধা ঘন্টা আছে, অনেক হয়ে গেছে টাইম আছে একটা। ওকে সো নেক্সট হচ্ছে এই যে কে জানি বলছিল ডিলিট কিভাবে করবো, এটা ছিল না। নেক্সট কাজ হচ্ছে আমরা এই আরএম বা রিমুভের কাজ করছি। কাজকে আছে এটা ডিলিট করা। ওকে ক্লাসরুমে হ্যাঁ